জ্বালায় পড়ুয়াদের খাবারের টান, জ্বালানি সংকট। যোধপুর পার্ক বয়েজে পুষ্টির খাবারে কাটছাট, ভাত সবজির বদলে খিচুড়ি ও ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। মিড ডে মিল রান্না বন্ধের আশঙ্কায় স্কুল কর্তৃপক্ষ। জ্বালানি সংকট আর জ্বালানির জ্বালায় পড়ুয়াদের খাবারের টান। এবং প্রতিদিনই ভাত, ডাল, তরকারি অনেক রকম আসছে, কিন্তু এখন এই গ্যাসের জন্য আজ খিচুড়ি আর ডাল করে কোনো রকমে যাতে ছাত্ররা সবাই পায়, সবাইকে যাতে এক হাতা দু হাতা করেও খাবার দিতে পারি, তার জন্য অল্প করে খিচুড়ি আর ডিম সেদ্ধ করে পাঠিয়েছে। গ্যাসের কারণে ওখান থেকে খাবার ওরা পাঠাতো, ওরা ডেস্কি করে ভাত ডাল সবই পাঠাতো, কিন্তু এখন এই দু একদিনের মধ্যে এই খাবারটা এরকম। জ্বালানির জ্বালায় পড়ুয়াদের খাবারে টান। যোধপুর পার্ক বয়েজে পুষ্টির খাবারে কাটছাট, ভাত সবজির বদলে খিচুড়ি ডিম সেদ্ধ দেওয়া হচ্ছে। মিড ডে মিল রান্না বন্ধের আশঙ্কা করছেন স্কুল কর্তৃপক্ষ। দিকে দিকে গ্যাসের সংকট। জেলার পাশাপাশি এবার খোদ শহর কলকাতার, দক্ষিণ কলকাতার যোধপুর পার্ক বয়েজে মিড ডে মিলেও সেই সংকটের ছবি ফুটে উঠল। প্রত্যেক দিন প্রায় 200 থেকে 250 জন পড়ুয়ার খাবার এখানে আসেন, কিন্তু এই গ্যাসের অভাবের কারণে গত দুদিন ধরে কোনো মতে তারা এই মিড ডে মিলটাকে চালিয়ে যাচ্ছেন। কারণ যেখান থেকে, যে সেন্টার থেকে তাদের এই খাবার আসে, প্রথমত মেনুতে পরিবর্তন নিয়ে আসা হয়েছে। প্রত্যেকদিন যে ডাল, তরকারি, ভাত, বিভিন্ন রকমের সবজি থাকে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে খিচুড়ি এবং ডিম সেদ্ধ। এবং তারা আশঙ্কা করছে যদি এভাবেই গ্যাসের সংকট চলতে থাকে, তাহলে পরবর্তীতে কিভাবে এই মিড ডে মিলের যে গোটা প্রসেস সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরায় মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। গ্যাসের সংকটে কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলে 1000-এর বেশি পড়ুয়া রান্না হয়, বুকিং করেছে, কিন্তু বুকিং করেও গ্যাস না পাওয়ার অভিযোগ। গ্যাসের সংকটে কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলে 1000-এর বেশি পড়ুয়ার রান্না, বুকিং করেও গ্যাস না পাওয়ার অভিযোগ। সমস্যা বলছে গ্যাস অ্যাভেলেবেল পাচ্ছি না। তো এবার হচ্ছে আমাদেরকে অপশান হচ্ছে কাঠে আমাদের ব্যবহার করতে হচ্ছে, এবং কাঠের ব্যবস্থা তো স্যার রাখেন না, কেননা নিষেধ আছে। তো এখন উপায় নেই বলেই, আমাদের তো বাচ্চার সংখ্যা প্রচুর, যার জন্য আমাদের তো মিড ডে মিলটাকে তো চালাতেই হবে। তো ওই কাঠের ব্যবস্থা করা হচ্ছে, কাঠও আমরা রাখি না, কিন্তু এখন প্রয়োজনে সেটা আবার ব্যবহার করতে হবে, কিন্তু আমাদের গ্যাসটা খুবই দরকার। কাঠই ভরসা, কাঠ জ্বালিয়ে স্কুলের মিড ডে মিল তৈরি। বসিরহাটের ছবি দেখাচ্ছে বসিরহাট সাইপালা প্রাথমিক স্কুল। সেখানে 1000-এর বেশি পড়ুয়ার রান্না হয় নিত্যদিন, কিন্তু গ্যাস নেই। বুকিং করেছে, কিন্তু তারপরেও গ্যাস অমিল। আমাদের তো 1000 বাচ্চা, আমাদের বাচ্চাদের সকালবেলা উঠলে বাচ্চাদের রান্নার ব্যাপারটা আমাদের খুব একটা মাথায় একটা বিশাল চাপের ব্যাপার থাকে। এই ব্যবস্থায় আমরা বারবার গ্যাস অফিসে ফোন করা সত্ত্বেও আমরা গ্যাস পাচ্ছি না। পাশাপাশি আমি কাঠেরও ব্যবস্থা করেছি, যেহেতু বাচ্চাদের খাওয়াতে হবে, বাচ্চাদের মিড ডে মিল চালু রাখতে হবে। সরকার যেখানে বলছে যে গ্যাস অফিসগুলোকে বলছে যে মিড ডে মিলের গ্যাসগুলো দেওয়া হোক, সেখানে গ্যাস অফিসকে বারবার বলা সত্ত্বেও, এখানে যে গ্যাসের আছে তাকে বারবার ফোন করা সত্ত্বেও আমাদের স্কুল গ্যাস পাচ্ছে না। 2.5 দিনে সিলিন্ডার ডেলিভারির আশ্বাস, কেন্দ্রের আশ্বাসেও গ্যাস না মেলার অভিযোগ। ঢাকুরিয়ায় গ্যাসের অফিসে গ্রাহকদের লম্বা লাইন, বুকিং হচ্ছে না বলে দাবি করছেন গ্রাহকরা। রাত্রিবেলা বলছে, কিন্তু ফোন করতে যায় রাত 12টার পর, মানে বলছে কন্টিনিউ করে যাবেন, লাগলে তখন কথা বুক করবে, মানে কন্টিনিউ, মানে কি নিজের ঘরে ঘুম বাদ দিয়ে পরের দিন সকালে গিয়ে আমার অফিস করতে সময় পাবো না, মানে আমাকে রাত জেগেই থাকতে বলছে এরা। চিড়েমুড়ি খাচ্ছি, হ্যাঁ কি করবো, গ্যাস নেই, কি করবো, কিছু তো করার নেই। ছোট ছোট বাচ্চা কাচ্চা, ওরা ভাত না হলে পারে? শুধু আপনারাই না, আর বেশ কিছু পরিবার রয়েছে না, ওখানে কিছু পরিবারটা ওরকমই ভুগছে একই ইয়েতে। গ্যাস মানে যতবারই আমরা চেষ্টা করছি বুক করার জন্য, কোনো প্রথম একটু রিং হলো, তারপর গ্যাস বন্ধ।
দক্ষিণাপন জীবনজ্যোতি ইন্ডিয়ান গ্যাসের অফিস, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন। তাদের একটাই অভিযোগ রয়েছে, এবং সেই সঙ্গে তারা যে অভিযোগগুলি করছেন তারা মূলত তারা বুকিং করেছিলেন, কিন্তু বুকিং করা গ্যাস তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। যেটা বলছেন অনেকেই, যে অনেকেই কিন্তু একবেলা চিড়ে খেয়ে রয়েছেন, মুড়ি খেয়ে রয়েছেন, এবং তাদের যে পর্যাপ্ত পরিমাণে গ্যাসের যা প্রয়োজন তারা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছেন না। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে 2.5 দিনের মাথায় গ্যাস কিন্তু পাওয়া যাবে, কিন্তু তার বাস্তবায়ন নেই, এমনই অভিযোগ করছেন একজন কাস্টমার নিজেই এসে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজিকর হাসপাতালেও জ্বালানি সংকট, কমার্শিয়াল গ্যাস না পাওয়ার অভিযোগ। ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে হাসপাতালে রান্না, ডোমেস্টিক গ্যাসেই আপাতত রোগীদের খাবার রান্না করা হচ্ছে। আরজিকর হাসপাতাল, সেখানেও জ্বালানি সংকট, কমার্শিয়াল গ্যাস না পাওয়ার অভিযোগ। ডোমেস্টিক সিলিন্ডার দিয়েই হাসপাতালে রান্না, ডোমেস্টিক গ্যাসেই আপাতত রোগীদের খাবার রান্না। পরিস্থিতি তো দুশ্চিন্তার মধ্যে কালকে ছিলাম, কিন্তু আজকে গ্যাস এসছে, কিন্তু বাণিজ্যিক সিলিন্ডারটা তো হয়নি। কোনো রকমে গৃহস্থলী মানে ডোমেস্টিক সিলিন্ডার দিয়ে কাজটা উদ্ধার করার জন্য আমাদের চালাতে বলেছে। 6 থেকে 7 দিন এরকম আমরা চালাবো, এটা চেষ্টা করি। মোটামুটি বৃহস্পতিবার অবধি আমাদের চলবে এটা, তারপরে দেখা যাক আবার কি হয়, কী পরিস্থিতি হয়। গ্যাসের ছ্যাঁকা এবার হাসপাতালেও। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে রোগীদের জন্য যে কিচেন, যেখান থেকে প্রতিদিন প্রায় 1200 মতন রোগীর খাবার যায়, সেখানেও এবার বাণিজ্যিক গ্যাস বা কমার্শিয়াল গ্যাস পাওয়া যাচ্ছে না। চূড়ান্ত সমস্যায় কিচেন কর্তৃপক্ষ, তারা কোনো ক্রমে সামাল দিচ্ছেন, কারণ প্রতিদিন প্রায় 3টে গ্যাস সিলিন্ডার লাগে। এই কমার্শিয়াল গ্যাস কোনোভাবেই পাচ্ছেন না, আর সেক্ষেত্রে ডোমেস্টিক সিলিন্ডার, এবং প্রত্যেকটি দেখা যাচ্ছে যে 18টি ডোমেস্টিক সিলিন্ডার এসেছে। কোনো ক্রমে এখন রক্ষা। আরজিকরের রোগীদের জন্য যে কিচেন, সেখানে কোনো রকমে এখন সামাল দেওয়া যাচ্ছে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।